আপনার বিভিন্ন প্রস্তাবনার ব্যাপারে আমাদের প্রতিনিধি যে একটা কথা বলেছেন স্যার, ব্যবসায়ীরা অত্যাচারিত হবে কেন? এদিকেও মাসুল দিচ্ছে ব্যবসায়ী, ওদিকেও ক্লিয়ার করতে, আবার ওদিকে অবডব দিয়ে আবার চার্জ দিচ্ছে। রাষ্ট্রীয় কোষাগারের অর্থের মালিক কিন্তু আপনি, আমি, সবাই 18 কোটি জনগণ এই অর্থের মালিক। আপনি যদি রাষ্ট্রীয় কোষাগারকে ঠকান, রাষ্ট্রকে ঠকান, এর মানে রাষ্ট্রের 18 কোটি মানুষকে আপনি ঠকালেন। তো এটাও আপনারা যাতে না করেন তারও আমরা এক্সাম্পলারি অ্যাকশান আমরা ডেফিনেটলি রাখবো। আমরা যেটা চাই, যারা কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার তারা যাতে কোনো অবস্থাতেই বিড়ম্বনার শিকার না হন, এটা হবে আমাদের মূল প্রতিবাদ্য, এবং সেটাকে আমরা সামনে নিয়ে কাজ করার চেষ্টা করব। যা কিছু সরকার করে না কেন আলটিমেটলি দেশের জনগণের উপকারের জন্য এবং ব্যবসায়ীদের উপকারের জন্যই করে। নৌপরিবহন মন্ত্রণালয় কিন্তু কমিটেড যে তারা কিন্তু বিজনেসকেই সার্ভ করে, পোর্ট কিন্তু বিজনেসকে সার্ভ করে। সুতরাং বিজনেস ক্ষতিগ্রস্ত হয় এমন সিদ্ধান্ত নিশ্চয়ই ওনারা নিতে চাইবেন। আমরা তো মাত্র 7,000-এর মধ্যে মাত্র 65 দিলাম, 1% দিন, 1% দিলেও 750টা দিতে হয়। তো আমরা মাত্র 65 দিলাম। এখন এটা নিয়ে যদি আপনাদের এত আপত্তি থাকে তাহলে এরপরে কীভাবে হবে? আর আমরা, আপনারা জানেন যে নতুন কাস্টমস ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে। তাই অর্গানাইজেশন, আমাদের রিঅর্গানাইজেশন হচ্ছে খুব অচিরেই আমাদের চিরাঙ্গে কিন্তু আইসিডি চট্টগ্রাম, এবং তার মানে হলো শুধু অবডককে ম্যানেজমেন্ট করার জন্য আরেকটা কাস্টমার হচ্ছে, ওটার নাম কি? আইসিডি কাস্টমার চট্টগ্রাম। এটা কিন্তু হয়তো এই মাসে না হলেও অগাস্টে অবশ্যই অর্ডার হয়ে যাবে এবং একজন কমিশনার সেখানে পোস্টেড হয়ে যাবে। তো তার মানে কি, আমরা তো এই যে অফডকগুলো ম্যানেজমেন্ট করার জন্য কিন্তু একটা কমিশনার তৈরি করতেছে। তো সো তাহলে কেন করতেছে সরকার এগুলো অনেক চিন্তাভাবনা করে কিন্তু করেছে। অফডক থাকবে এবং অফডককে জনপ্রিয় করতে হবে, এটাই স্বাভাবিক। আমাদের পোর্টের এফিসিয়েন্সি বাড়াইতে হবে, এটা আপনারা একটু হলেও আমার মনে হয় সহ্য করেন। নাইলে আপনি এখানে যে ড্যামেজ দেবেন, ওখানে যে আপনি বলতেছেন চার্জ বেশি, ক্যাপাসিটি নাই, ক্যাপাসিটি না হলে ওরা বলবে যে আমরা পারতেছি না। আর আজকে আমি সকাল থেকে এসে অনেকগুলো জায়গায় গেলাম, আপনাদের ওখানে আমি গিয়েছি। বেসিক্যালি আমাদের চিটাগংয়ে আমরা 3টা বড় আইকনিক ভবন কাজ করার প্ল্যান নিয়েছি, বড় প্রজেক্ট। একটা হচ্ছে কাস্টম হাউস হবে, এটা অত্যন্ত নান্দনিক একটা ভবন হবে। আমরা মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে, তারপর আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এই ডিজাইনগুলো দেখাবো বিল্ডিংয়ে। আর একটা হচ্ছে আমাদের কাস্টমস একাডেমি, সেখানে একটা নান্দনিক ভবন হবে। এই চিটাগং শহরে এত সুন্দর ভবন আর হয়নি। আরেকটা হলো আমাদের কর ভবন, যেটা আমরা আগ্রাবাদেই করব। এই 3টা ভবনের কাজ আমরা শুরু করছি।